পুডিং কিন্তু আমরা সবাই খাই, মানে খুবই কমন একটা খাবার বলা যায়, কিন্তু দইয়ের পুডিং কি কেউ খেয়েছেন? আমি তো খাইনি, আমার কাছে খুবই আনকমন লেগেছে ব্যাপারটা। তাই ভাবলাম আমিও ট্রাই করি এবং আপনাদের সাথেও শেয়ার করি। এখানে ফার্স্টে আমি রুম টেম্পারেচারে 3টা এগ নিয়েছি একটা বাটির মধ্যে, তারপর আরেকটা বাটির মধ্যে আমি একদম ইয়োগার্ট নিয়েছি, মানে হচ্ছে গিয়ে টক দই যেটা, সেটা নিয়েছি। তারপর আমি এখানে উইস্ক 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 করছিলাম যেন জিনিসটা একদমই ক্রিমি ক্রিমি টেক্সচার আসে। আমি তখন যখন বানাচ্ছিলাম তখন একটু কনফিউজ ছিলাম যে এটা আসলে আউটপুটটা কেমন আসবে, সেটা আসলে খাওয়ার মতো হবে কিনা, আপনাদের সাথে শেয়ার করা যাবে কিনা। বাট আই ওয়াজ লিটল বিট কনফিডেন্ট যে এটা তো খারাপ হওয়ার কথা না, কারণ হচ্ছে গিয়ে এখানে দুধ যেহেতু দিব আর দইটাও দিব, আই হোপ ভালো হবে আর জিনিসটা খুব বেশি হেলদি হবে। সো আমি এখানে সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। আমি হচ্ছে গিয়ে দইটা ফাটানোর পর তারপর আমি এখানে আবার ডিম দিয়ে ফাটিয়ে নিচ্ছিলাম একটু বেশি বেশি করে। আমি একদম বাবল বাবল করে নিই, কারণ যত বেশি বাবল হয় তত বেশি আসলে মানে লাস্টে যে পুডিংটা সেটা আসলে এত ভালো হয় না, বাবল যত কম আনা যায়। তারপর আমি ছেঁকে নিচ্ছিলাম, সেটা হচ্ছে গিয়ে এখানে দই আর ডিমটা ছেঁকে নেওয়ার পর আমি দুধ যে জাল করে ঘন করে রেখেছিলাম সেটা আসলে ছেঁকে এটার সাথে মিশিয়ে নিচ্ছিলাম। তারপর আমি এখানে অল টুগেদার এখানে হচ্ছে সুগার, ইয়োগার্ট, এগ আর হচ্ছে মিল্ক সবকিছু আমি একসাথে মিক্স করে নিচ্ছিলাম। এখানে আমি চেষ্টা করছিলাম যতটুকু কম বাবল করা যায়। তারপর এখানে আমি যেই মানে বাটিটাতে আমি পুডিংটা করব এখানে আমি একটু ক্যারামেল করে নিয়েছিলাম। আমি একদমই লাইট ক্যারামেল করে, একদম ডার্ক যে ব্রাউনটা হয় সেটা আমার একদম ভালো লাগে না, তাই আমি যত কম আঁচে করা যায় ওটা আমি করে ক্যারামেলটা করে এনে এখানে আমি বাকিটুকু আবার এখানে ছেঁকে, মানে আমি 100% এনশিওর হচ্ছিলাম যে এখানে যেন কোনো লাম্পস না থাকে। তারপর আমি এটা নিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু পানি নিয়ে তারপর আমি বাটিটুকু বসিয়ে দিয়েছি। ইউজুয়ালি ইউটিউবে সবগুলো ভিডিওতে দেখায় যে ফ্রাই প্যানের উপর একটা স্ট্যান্ড রেখে বাটিটা রাখা লাগে, বাট আমি এখানে কিছুই দিইনি, ডিরেক্ট পানির উপর দিয়েছিলাম। দেওয়ার পর আমি এটা প্রায় আধা ঘন্টার মতো জাল করেছি, তারপর তুলে আমি ফ্রিজে প্রায় 1 ঘন্টার মতো রেখেছিলাম। তো বের করার পর এখানে আমি এটা বাটিতে সার্ভ করে নিয়েছি। টান টানা, এখন আপনারা দেখতে পারবেন এটা কেমন হয়েছে। লুক কত সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা আমি বলবো যেটা আমি 3টা ডিম দিয়েছি আমার বেবিরা যেহেতু খাবে। আপনারা যদি আরো বেশি ঘন চান, মানে আমরা খাওয়ার মতো যেটা করতে পারবেন, সেটা আসলে অনেক বেশি মানে ঘন করার জন্য এবং শক্ত করার জন্য আপনি 4টা বা 5টা ডিমও দিতে পারেন, যেটা আমার মেয়েরা একটু ক্রিমি ক্রিমি পছন্দ করে, তাই আমি 3টা ডিম দিয়েছি। দুধটা একটু বাড়িয়ে দিয়েছি। আরো শক্ত করার জন্য আপনারা চাইলে একটু বেশি ডিম দিতে পারেন, তাহলে তো আরো ভালো হবে। বাট আমারটা কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। নর্মাল দুধ দিয়ে করলে যেটা হয় সেটা থেকে কিন্তু মানে দুধ এন্ড দই দেওয়ার কারণে খুব বেশি ক্রিমি হয়েছে, যেটা আমার কাছে, আমার বেবিদের কাছে, আমার হাজবেন্ডের কাছে, সবার কাছে খুব ভালো লেগেছে। সো এখানে আপনারা তাকবির থেকে রিভিউটা শুনে নেন। কেমন হয়েছে তাকবির? অনেক ক্রিমি হয়েছে না নর্মাল দুধের তুলনায়? সো আপনারা শুনতেই পেরেছেন তাকবীরের কাছে কতটা ভালো লেগেছে, আমার কাছে খুব মজা লেগেছে। আপনারা যদি চান অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই আমার ভিডিওর নিচে এসে জানাবেন কেমন হয়েছে। সো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।